কোন বাড়ির কি রান্না হবে সব বুঝে শুনে নেছিস তো লবঙ্গ? হুড়োহুড়িতে আবার সব গুইলে ফেলবি তো? না গো সতী পিসি, আমি সব একেবারে দুই ঘরের নামটার মতো মাথায় গেঁথে নিস। আচ্ছা, বেলা 11টার মধ্যেই সব রান্না সেরে ফেলিস মা। জামাই আসার আগে আমি ঠিক পেছন দরজা দিয়ে নিয়ে যাব। তুমিও তো ভেবোনি গো খুড়ি, তুমি যাও গিয়ে জামাইয়ের জন্য আম জাম কেটে আসন পেতে হাতে হাত পাখা নিয়ে বসে থাকো, রান্না হলো বলি। ঠিক আছে, তুই তাহলে মন দিয়ে রান্না কর, আমরা আসি। হ্যাঁ চলো গো বউরা, চলো 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 চলো। কি হয়েছে গো, কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো বলবো। এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ যা যা এখান থেকে, আমার লবুর সাথে কিছু কথা আছে। মা, লবঙ্গরে কি বলবা? আমার সামনেই বলো না। একদম মুখে মুখে তর্ক করবি নি, যেতে বলেছি যা যা এখান থেকে, পালা পালা। এই বাসন্তী চল, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, চ তো চ। কেন গো সতী পিসি, কি এমন কথা কইবে গো যে ওদের শুনতে নাই? কিছু মনে করিস নি লবঙ্গ, আজও তোর এই রাঁধা বাড়া হয়ে গেলে তুই যেন আবার গায়ে বেরোস নে, আর ওই পুকুর ধারে নাইতে বা জল আনতেও যাস নে যেন, বুঝেছিস? কেন গো পিসি, কি হয়েছে? আসলে গ্রামে আজ ঘরে ঘরে জামাইরা আসতেছে তো, তা তোর মতো এমন সুন্দর মেয়ের দিকে জামাইদের যদি চোখ পড়ে, জামাইয়ের মন যদি তোর দিকে টলে, তোর তো এখনো বিয়ে হয়নি কি না, তাই সময়ে বিয়ে না হলে শুনেছি স্বভাব চরিত্র ভালো থাকে না, তাই তোরে আজ আমি বেরুতে মানা করতেছি। একদিন গায়ে না বেরুলে তার দম বন্ধ হয়ে মরে যাবি নে। এই চলো গো বউরা, সব চলো চলো। মায়ের কথা একদম মন খারাপ করো না ঠাম্মি, তুমি তো জানো যে মা ওরকমই কাঠখোট্টা, আর তোমার থেকে ভালো তোমার বড় বৌমাকে কেই বা চেনে। বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ করে নীলের বিয়ে নিয়ে পড়লে কেন? মেয়ে দেখে ফেলেছো নাকি? দেখেছিলাম রে 15 বছর আগে। 15 বছর আগে? বলো কি? নাম কি তার? ইলিশ ঝোলের সুবাসাতে খুম্পাতে বকফুল, গলায় দোলে মরিচ মালা কুমড়ো লতার দোল। ইলিশ ঝোলের সুবাসাতে খুম্পাতে বকফুল, গলায় দোলে মরিচ মালা কুমড়ো লতার দোল। রান্নাঘরের লক্ষ্মী সেজে হেসেলে মশগুল, গোলাপ চাপা পদ্ম সে নয়, নাম লবঙ্গ ফুল, নাম লবঙ্গ ফুল, নাম লবঙ্গ ফুল, নাম লবঙ্গ ফুল। দাদু ভাই, রোহন, ওই ডাকছিলে জেঠাম্মা? ডাকছিলাম তো। এই যে এ নাও, এটা ধরো, এটা গিয়ে এক্ষুনি তোমার স্কুলের ব্যাগে ভরে ফেলো, নইলে পরে আবার ভুলে যাবে। আচ্ছা তুমি এই আঠাটা নিয়ে কি করছিলে বলো তো জেঠাম্মা? আর এই ড্রয়ারেই বা কি ঢোকালে তুমি? না, এই
উড়ো বাবা। স্কুলে যা, তোর সবটাতেই গোয়েন্দাগিরি, তাই না? ঠিক বলেছিস। যাও যাও, স্কুলে যাও, দেরি হয়ে যাবে, যাও। যাচ্ছি যাচ্ছি। ঠাম্মি, ভাগ্যিস, আর একটু হলেই গোয়েন্দার হাতে ধরা পড়ে যাচ্ছিলাম। শোনো না, বল। বলছি যে তুমি যেটা চাইছো আমার মনে হয় না মা সেটা হতে দেবে বলে। আচ্ছা ঠিক আছে, এসো এদিকে, এসো, বসো বসো। ঠাম্মি ঠাম্মি দেখো, ফার্স্টলি এই দো গ্রামের একটা মেয়ে শহরে মিসফিট, সেকেন্ডলি নাম লবঙ্গলতা। আরে মা হয়তো তোমার ইচ্ছেটা জানতে পারলে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলবে। থার্ডলি আমি নীলকে যতটা চিনি, ও ও মাকে ওয়ার্শিপ করে, ও একেবারে মায়ের গুণমুগ্ধ। আর বিদেশে গিয়ে সে উন্নতি করেছে, সে বিয়ে টিয়েতে বিশ্বাসই করে না। আমার মনে হয় না তুমি নীলকে দিয়ে ওই লবঙ্গলতাকে বিয়ে করাতে পারবে বলে। তুমি বরং বিয়েটা ভেঙেই দাও। এই কথাটা আমি তোমাকে কবে থেকে বলছি, কিন্তু তুমি তো আমার কথা কানে তুলবে না। নাও এবার নাতনির কথা শোনো। ছোট ঠাম্মি, তুমি এই কথাগুলো কি করে? আস্তে আস্তে। আচ্ছা, আমি জানবো না তো কে জানবে শুনি? হ্যাঁ, তোর ঠাম্মার যত মনের কথা আছে সব ঠাম্মা আমাকে বলে। আমরা কি আজকালকার দিনের মতো নাকি? আজকালকার দিনে যায় যায় সব সময় রেশারেশি। কি বলো দিদি? এখন যাক সে কথা, আমাকে একটা কথা বলতো। এই কথাটা তুই জানলি কি করে? এই কথাটা তো আমরা দুজন ছাড়া আর কেউ। ও জেঠিমা, সর্ষে ফুলিতে লোক যাচ্ছে আজ, ওই জনার্দনই যাচ্ছে। ওখানে এবছর অনেক আম হয়েছে, তাই যাচ্ছে আনতে। জেঠিমা, আপনি কি ওখানে কিছু পাঠাবেন? হ্যাঁ, মানে আমি। ঠাম্মি, ওখানেই লবঙ্গলতা থাকে না আমাদের দেশের বাড়ির গ্রামে? হ্যাঁ, পাঠাবো, আমি পাঠাবো। তুমি জনার্দনকে একবার বরং আমার কাছে পাঠিয়ে দাও, কেমন? হ্যাঁ হ্যাঁ জেঠিমা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সর্ষে ফুলি? আচ্ছা শোনো দিদি, তোমার এই 15 বছর আগে দেওয়া কথাটা এবার তুমি ভেঙে ফেলো। তোমার যা বউ, সে যদি আমার বউ হয়ে থাকে তাহলে আমিও তো তার শাশুড়ি রে ছোট। লড়াই হলে হাড্ডাহাড্ডি হবে। ঠাম্মি, বলছি তুমি সর্ষে ফুলিতে কি পাঠাবে বললে না তো? তোমার হাতে এটা কি কি আছে খামে? চিঠি রে বাবা, চিঠি। চিঠি? এতদিন তো সব চিঠি আমি আমার সইকে পাঠিয়েছি, লবঙ্গ ঠাকুমাকে। এবার পাঠাবো লবঙ্গলতাকে। লবঙ্গলতা, অদ্ভুত নাম। সে কেমন গো ঠাম্মি? ওমা, ও কি রে? ও নবু, তুই কি 10 বোঝা নাকি রে? 10 বোঝা বলি, 10 বোঝা? একা হাতে এত জগি বাড়ি রান্না করবার জন্য নিজে নিজে চলে এলো। আরে আমাদের একটু হাতে হাতে জোগাড় করার ফুরসতটা পর্যন্ত দিল। সেই তো। এই তুই ওর দেখি, ওর বাদ না আমি বেটে দিচ্ছি, ওর তুই। ওই দেখো, আরে তোর ভয় নেই, মাথায় গঙ্গা জলে সিটে দিয়ে কাপড় বদলে এসছি। ওর তুই খুঁটে না গিয়ে। ওর ও ছোট, আরে তাড়াতাড়ি আয় দেখি। কি রে? আসছে। তোমার হাত লাগাতে হবে না গো মা, আমি একাই পারবো। ওই দেখো, সে লোবো আমরা জানি তুই একা হাতে 100 মানছি রান্না করতে পারি। মা কাকিমা থাকতে তুই কেন গরমে ঘেমে মরবি? ও দিদি, পাটাটা বেটে ফেলো, আমি শাকটুকু কেটে ফেলছি। হ্যাঁ, অনেক শাক পড়ে আছে এখন। আমি কি করবো বল? হাতে হাতে তোকে কি করতে হবে বল, আমি সব করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি হলো? কি তুমি এইখানটিতে বসো দেখি। বসে কি করবো বল? বসে বসে দেখো আমি রান্নায় নুন চিনি ঠিক মতো দিচ্ছি কিনা। মা এই দেখ, বলবো তোর মেয়ে কথা শোন, আমি নাকি ওর রান্না বিচে করবো। মা গো মা,
কি অনাথ সৃষ্টি কথা বলিনি চেয়েছি কি নজর কথা। আচ্ছা এখন কথা কও দেখি, এই যে আমি এত লোকের রান্নার বরাত নিছি বলে তোমরা একটু আগে আমার উপর কত রেগে গেলে, তা এখন এত রাগ কোথায় গেল শুনি? ও তুই বুঝবি না রে লবু, সে রান্না তুই অন্য লোকের জন্য করছিস, কিন্তু মেয়েখান তো আমাদের। কি করে দিদি ঠিক বলিনি? যোগী বাড়ি রান্না করি করি মেয়েটার আমার পিঠ একেবারে বেঁকে গেল। দেখো দেখি আগুনের তাতে তো শাড়িখানা ভিজে জব জব করছে। অমা যা যা দেখি পুকুর ঘাট থেকে একটা ডুব দেয় কেমন? হ্যাঁ রে লবু শিগগিরই যা। রাধা মারা হয়ে গেলে তুই যেন আবার গায়ে বেরোস নে। তোর মতো এমন সুন্দর মেয়ের দিকে জামাইদের যদি চোখ পড়ে, সময় বে না হলে শুনেছি স্বভাব চরিত্র ভালো থাকে না।